আশিকানে মুস্তাফাকে জানাই ঈদ মুবারক, জানাই ঈদ মুবারক। মুবারক ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র ঈদ উল আজহার অনুষ্ঠান ঈদের খুশি নাত খাদের সাথে এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা এবং ঈদ মুবারক। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, ঈদের এই মুহূর্ত, ঈদের এই বরকতপূর্ণ দিন আলহামদুলিল্লাহ যা আমাদের মাঝে অতিবাহিত হয়েছে, এবং রাতে অনেকেই আমরা অলরেডি মাশাআল্লাহ চ্যানেলের সামনে বসে আছি। আমি বলবো দ্রুত আমরা যারা যেখানে অনুষ্ঠানটি দেখা শুরু করেছি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিই, কেননা নিয়ত করার অনেক গুরুত্ব। আমরা যদি হাদিসে কারিমার মধ্যে দেখি, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তাই দর্শকবৃন্দ, আমরা নিয়ত করতে পারি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি নিয়তে অনুষ্ঠানটি দেখব, শিক্ষণীয় যা আমরা শিখতে পাবো ইনশাআল্লাহ তার উপর আমল করার চেষ্টা করব, এবং হামদ নাত বিভিন্ন কালাম আমরা শুনবো, তার মাধ্যমেও আল্লাহ তার রাসূলের ভালোবাসাকে অন্তরে আরও বৃদ্ধি করব ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের অনেক সংখ্যক দর্শকরা যারা আছেন, আমাদের ছোট্ট বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এবং আমাদের যে নিয়মিত দর্শকরা তো থাকেনি, আমি বলবো যে সকল আমাদের নতুন দর্শকরা থাকবেন, অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে অবশ্যই জানাবেন। তো দর্শকবৃন্দ, আসুন শুরুতেই আমাদের মাঝে কোন কোন মেহমান আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের সাথেও পরিচিত হওয়া যাক। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে রয়েছে মাশাআল্লাহ হাফিজ মোহাম্মদ শোয়েব আত্তারি। অনুষ্ঠানের পক্ষ থেকে শোয়েব ভাইকে ঈদ মুবারক এবং ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের মাঝে আজ প্রথম দিনই মাশাআল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন আমাদের প্রিয় শোয়েব ভাই, এবং আমার শোয়েব ভাইয়ের পাশে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ শাহাদাত আত্তারি মাদানী। অনুষ্ঠানের পক্ষ থেকে শাহাদাত ভাইকেও, এবং আমি জানি অনেক দর্শকরা আপনারা ঈদ মুবারক বলতে চাইছেন, যেহেতু এই অনুষ্ঠানে কল হয়তো নেওয়া সম্ভব হবে না, তো আপনাদের পক্ষ থেকেও ঈদ মুবারক শাহাদাত মাদানীকে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমার বাম দিকে দেখতে পাচ্ছি, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে একজন নতুন মুখ। হ্যাঁ দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের আমাদের নতুন একজন নাতখা মাশাআল্লাহ মোহাম্মদ সাকিব রাজা আত্তারি। সাকিব ভাইকেও পবিত্র ঈদ উল আজহার অসংখ্য ঈদ মুবারক মাশাআল্লাহ। এবং আমাদের মাঝে আছেন আমাদের আপনাদের সবার পছন্দের মোহাম্মদ আলী হামজা আত্তারি মাদানী। অনুষ্ঠানের পক্ষ থেকে আলী হামজা ভাইকেও অসংখ্য ধন্যবাদ এবং ঈদ মুবারক মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এই ঈদের অনুষ্ঠানে আপনাদের সাথে অনুষ্ঠানের মুহূর্তগুলো, সেগমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে নিয়ে আমাদের এই রাতের সময়টাকে আমরা কিছুক্ষণ অতিবাহিত করব। তাই বলবো কি আমরা অল্প দেখে উঠে না যাই, আমরা ধৈর্য সহকারে বসি। ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানে আমরা নিয়েছি 3টি সেগমেন্ট। আমাদের প্রথম সেগমেন্টটি আমরা প্রায় অনুষ্ঠানেই করে থাকি। আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে মাদানী পংক্তির অন্তঃক্ষরী। হ্যাঁ দর্শকবৃন্দ, যে সেগমেন্টটি আপনারা খুবই পছন্দ করেন, অনেক দর্শকরা আমাদেরকে মেসেজ করে জানিয়েছেন এবং তারা কমেন্টও করেছেন। যখন অন্তঃক্ষরী চলে এক একজনের পক্ষ থেকে এক এক শের, এবং কে হারবে কে জিতবে এই ধরনের একটা পরিস্থিতি হয়, আসলেই সবার মনের মধ্যে একটা উত্তেজিত কাজ করে, অর্থাৎ মন উতলা হয়ে যায়, আল্লাহ কে জিতবে কে হারবে। যাই হোক, আজও আমরা দেখব আমাদের উভয় ইসলাম ভাইদের মধ্যে আমার ডান এবং বাম পাশে কারা ইনশাআল্লাহ এই সেগমেন্টের মধ্যে উত্তীর্ণ হন। তো দর্শকবৃন্দ, আমাদের দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে
পংক্তি পরিপূর্ণ করুন ইনশাআল্লাহ। আমাদের যেহেতু বিভিন্ন নতুন নতুন নাশিদ আসতেই থাকে এবং আপনারা শুনতে থাকেন ইনশাআল্লাহ, তার মধ্য থেকে আমরা একটি অন্তরা তাদেরকে দেখব তারা উত্তর দিতে পারেন কিনা। অর্থাৎ আজ এর মাধ্যমে আমাদের নাত খা ইসলাম ভাইরা মাশাআল্লাহ আমাদের কালামগুলোকে কিভাবে আয়ত্ত করেন আপনারাও জানতে পারবেন। অনেকে হয়তো বা এই ধরনের চিন্তাধারায় থাকেন, আমি তো চেষ্টা করি নাত মুখস্থ করার চেষ্টা করি কিন্তু নাশিদগুলো মুখস্থ করতে পারি না, ভুলে যাই। হ্যাঁ, এগুলোকে কিভাবে মুখস্থ রাখতে হয় বা কিভাবে রাখা যায় তাও ইনশাআল্লাহ আমরা আজকে আমাদের নাত খা ইসলাম ভাইদের কাছ থেকে জানি। দর্শকবৃন্দ, আমাদের তৃতীয় সেগমেন্ট হচ্ছে খুবই চমৎকার সেগমেন্ট এবং এই সেগমেন্টটি আজ আমরা প্রথম নিয়েছি এই অনুষ্ঠানে, এর পূর্বে নেওয়া হয়নি। অর্থাৎ আমরা যদি নাতের জগতে দেখি, কালামের জগতে, নাশিদের জগতে আমাদের এই কালামগুলো কারা কারা লিখেছেন সেই সকল ব্যক্তিত্ব আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে দেখি তাহলে সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল যারা আল্লাহ রাসূল মহান আল্লাহ তাআলার শানে খুব সুন্দর সুন্দর কাসিদা কবিতা আবৃত করতেন। আল্লাহু আকবার। তাদের মধ্য থেকে কেউ থাকবেন এরপর বুজুর্গানে দিন, যারা যারা এই নাশিদগুলো লিখেছেন, নাত লিখেছেন, হামদ লিখেছেন, মানকাবাত লিখেছেন, তাদের কিছু নাম থাকবে কুপনের মধ্যে এবং যেই কুপন যে নিবেন সেই কুপনের মধ্যে যার নাম থাকবে তার বিষয়ে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত তার পরিচিতি সম্পর্কে আমাদের নাত খা ইসলাম ভাইদের মুখ থেকেই জানবো। তো দর্শকবৃন্দ, দেরি করব না, শুরুতে আমাদের অনুষ্ঠানে কুরআনুল কারীমের মাধ্যমে আমরা শুরু করতে চাই। পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে আজ আমাদের অনুষ্ঠান শুরু করব। এরপর হামদ হবে, কালাম হবে, এরপর আমরা আমাদের সেগমেন্টের দিকে অগ্রসর হব। শুরুতেই আমি চলে যাব, আমাদের মাঝে আছেন হাফিজ মোহাম্মদ শোয়েব আত্তারি, তার সুরলিত কণ্ঠে ইনশাআল্লাহ পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করব। জি শোয়েব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم. মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, পবিত্র কুরআনুল কারীম যখন আশিকে কোরআন এর অন্তরে এই তিলাওয়াতের ধ্বনি যখন পৌঁছায় তখন তার অন্তর সেই তিলাওয়াতে আল্লাহ তাআলার স্মরণে ডুবে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে অন্তরকে প্রশান্তি দান করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আমরা অনেকেই হয়তো আমাদের অনেক এমন দর্শক আছেন আমরা যারা সহিহ শুদ্ধভাবে কুরআনুল কারীমের তিলাওয়াত জানি না। আমরা কুরআনুল কারীমের
তিলাওয়াত করাটা শিখি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী অনেকেই জানেন এই ব্যবস্থাও করে দিয়েছে অনলাইন একাডেমি, মাদ্রাসাতুল মদিনা, প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনা, আবার ছাত্রদের ছোটদের জন্য মাদ্রাসাতুল মদিনা আছে। আমরা যেভাবে সুযোগ হয় কুরআনুল কারীমের তিলাওয়াতকে সঠিকভাবে শিখে তিলাওয়াত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, ঈদের দিন এবং সারাদিন অনেকেই বিভিন্ন জায়গায় এবং খুব পবিত্র কোরবানির দিনে সাধারণত গরু কোরবানি, মহিষ কোরবানি, ছাগল, ভেড়া বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কোরবানি হয়ে থাকে এবং এগুলো নিয়ে আমরা আত্মীয় স্বজনের বাসায় তাদেরকে পৌঁছে দিয়ে আসি। আর সাধারণত দেখা যায় মাশাআল্লাহ আমাদের বাঙালি আমাদের যে দর্শকরা আছেন এবং আমাদের বাঙালি ইসলামী ভাই বোনরা যারাই আছেন মাশাআল্লাহ, কোরবানির দিন সর্বপ্রথম কোরবানি করার পর সেই কোরবানির মাংস কিন্তু আত্মীয় স্বজনের বাড়িতে পৌঁছে দেওয়ার কিন্তু দেরি করেন না মাশাআল্লাহ। খুব দ্রুতভাবে তারা যাদেরকে মাংস পৌঁছে দেবেন কিন্তু খুব দ্রুত পৌঁছে দেন এবং মেহমানদারি করেন এবং দাওয়াত সব কিছুই হয়ে থাকে। তো এর মাঝেও আমরা কি করি, আমরা অনেককেই স্মরণ করতে ভুলে যাই, আমরা যেন তাদেরকে ভুলে না যাই। হয়তোবা এমন হতে পারে আমার পার্শ্ববর্তী যিনি আমার প্রতিবেশী আছেন হয়তো তিনি কোরবানি দেননি, আমরা চেষ্টা করি তাদেরকেও উপহার দেওয়ার জন্য, তাদেরকেও দাওয়াত করার জন্য, খবর রাখার জন্য, কারণ এটা প্রতিবেশীর হক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে দেখছেন হয়তোবা অনেকেই কোরবানির মাংস খেতে খেতে দেখছেন, অনেকেই নাস্তা খাচ্ছেন, অনেকেই হয়তো বিভিন্নভাবে আমাদেরকে দেখছেন। অবশ্যই বলবো মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদেরকে পাঠাবেন। তো দর্শকবৃন্দ, চলে যাব, দেরি করব না। আমাদের মাঝে মাশাআল্লাহ সাকিব রাজা ভাই আছেন, তার কাছে যাব আমরা, হামদে বারি তাআলা শুনব। জি। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন পড়ে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনাতে যাব, আমরা মদিনাতে যাব, আজ যদি না হয় তো কাল আকা আমাদের ডাকিবে, আজ যদি না হয় তো কাল পড়িয়ে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পড়ুন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। পুষ্প কলি গুঞ্জ শোনায় আল্লাহু আল্লাহ, পুষ্প কলি গুঞ্জ শোনায় আল্লাহু আল্লাহ, পুষ্প কলি গুঞ্জ শোনায় আল্লাহু আল্লাহ, পুষ্প কলি গুঞ্জ শোনায় আল্লাহু আল্লাহ। বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ আল্লাহ। গগন পানে মেঘে মালায় আল্লাহু আল্লাহ, গগন পানে মেঘে মালায় আল্লাহু আল্লাহ, গগন পানে মেঘে মালায় আল্লাহু আল্লাহ, গগন পানে মেঘে মালায় আল্লাহু আল্লাহ। পর্বতেরি চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
सूरा ar-Rahman मुकबा सूरा al-Ikhlas 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 कुरानेर पाताए पाताए अल्लाह हु अल्लाह गुंजन शोनाय अल्लाह अल्लाह बिश्ती हर झरना गुंजन शोनाय अल्लाह अल्लाह बिश्ती हर झरना अल्लाह 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 गुंजन शोनाय अल्लाह अल्लाह बिश्ती हर झरना गुंजन शोनाय अल्लाह अल्लाह बिश्ती हर झरना गुंजन शोनाय अल्लाह अल्लाह बिश्ती हर झरना सागरेर जोयार भाटाय अल्लाह हु अल्लाह अल्लाह हु अल्लाह अल्लाह हु अल्लाह पवन मेघमाला चंद्र सूर्य ग्रह तारा पवन मेघमाला चंद्र सूर्य ग्रह तारा पवन मेघमाला चंद्र सूर्य ग्रह तारा पवन मेघमाला आकाश पाताल जिकिर शोनाय अल्लाह हु अल्लाह अल्लाह हु अल्लाह पुष्पकली गुंजन शोनाय 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 अल्लाह हु अल्लाह बृक्षराजिर पाताय पाताय अल्लाह हु अल्लाह মাশাআল্লাহ দর্শকবৃন্দ আমরা শুনছিলাম হামদে বারি তাআলা আর ইতিমধ্যে আমাদের অনেক দর্শক অলরেডি আরো অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে আমি বলবো দ্রুত আপনারা যারাই আমাদেরকে দেখছেন অপরাপর ইসলাম ভাইদেরকে শেয়ার করে দিন আমাদের আরো আজকের বিশেষ আকর্ষণ বললেই চলে আমাদের অনেক নাতখা আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন যাদেরকে একসাথে পাওয়া কিন্তু টাফ আমরা তাদেরকে একসাথে পেয়েছি মাশাআল্লাহ আমাদের চট্টগ্রাম থেকে এবং সিলেট থেকে এবং ঢাকা থেকে যে নাতখা ইসলাম ভাইদেরকে আমরা পেয়েছি তাই সবাইকে বলবো আমরা সবাই বেশি থেকে বেশি শেয়ার করি এবং অপরাপর ইসলাম ভাইদের কাছে পৌঁছে দিই তারাও যেন আমাদের অনুষ্ঠানে যুক্ত হতে পারে তো দর্শকবৃন্দ চলুন সেগমেন্টে যাওয়ার পূর্বে আমরা আরো একটি কালাম শুনবো আমাদের শাহাদাত মাদানীর কণ্ঠে सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह
আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে মনের বাসনা দেখব আমি যখন সোনার মদিনা দেখব আমি যখন সোনার মদিনা দূরে হবে মনের বাসনা প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায় বলবো আমি গিয়ে মনের দুঃখ শেষায় প্রিয় নবী কবে ডাকবে মদিনায় বলবো আমি মনের দুঃখ শেষায় মনের দুঃখ শেষায় কাফেলা হাজি যখন দেখি আমি কাফেলা হাজি যখন দেখি আমি আমার মনের জাগে যেতে মদিনায় আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে মনের বাসনা মদিনার ধুলি বালি
যাব সোনার মদিনা পূরণে হবে মনের বাসনা যে রওজা শরীফে জিয়ারত করেছে শাফাআত তারি তরে ওয়াজিব হয়েছে যে রওজা শরীফে জিয়ারত করেছে শাফাআত তারি তরে ওয়াজিব হয়েছে শাফাআত নবী মদিনায় শাফাআত নবী মদিনায় চলো না সোনার মদিনা আমিও যাব সোনার মদিনা আমিও যাব সোনার মদিনা পূরণে হবে মনের বাসনা মদিনার বিরহে যারা কেঁদে মদিনার বিরহে যারা কেঁদে আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা মদিনার বিরহে যারা কেঁদে সারা আমার প্রিয় নবী তাদের সাহারা প্রিয় নবী তুমি তাদের ডেকে মদিনায় প্রিয় নবী তুমি তাদের ডেকে মদিনায় জ্বালা তাদের মনের দূর করো না আমিও যাব সোনার মদিনা আমিও যাব সোনার মদিনা পূরণে হবে মনের বাসনা দেখে আমি যখন সোনার মদিনা দূরে হবে তবে মনের যাতনা মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে হাজিরি দেওয়ার আকাঙ্ক্ষা, ইস্তেগাসা নিয়ে। এতক্ষণ পর্যন্ত আমরা অনেকেই হয়তো বা শুনতে শুনতে কেউ মদিনা শরীফের গলিতে, কেউ রওজায়ে আনোয়ারের সন্নিকটে, কেউ বা এয়ারপোর্টে, কেউ বা প্লেনের মধ্যে,
মদিনার ধ্যানে ছিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবার এই আকাঙ্ক্ষা, সবার এই মনের ইচ্ছে এবং আমরা যেন সবাই সেই প্রিয় মদিনার জিয়ারত লাভ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। যে সকল আশিকানে রাসূল মদিনার বিরহে কাঁদেন তাদের মনের বাসনাকে পূর্ণ করুন। আসলে দর্শকবৃন্দ, আমাদের জীবনের উদ্দেশ্য, লক্ষ্য এর মধ্যে যদি আমরা একটিবার তাকাই তাহলে যে এই দুনিয়াকে বুঝতে পেরেছে, দুনিয়াকে জানতে পেরেছে, সে তার ইচ্ছে মদিনাকেই বানিয়ে নিয়েছে। হ্যাঁ দর্শকবৃন্দ, কারণ আমাদের জীবনের অস্তিত্বই হচ্ছে মদিনার। আশিকের অন্তর আত্মা থাকে কোথায়? সেই মদিনায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সময় হয়েছে সেগমেন্টের দিকে যাওয়ার। আর যেহেতু আমার ডান দিকে আছেন আমাদের শোয়েব ভাই শাহাদাত মাদানী এবং বাম দিকে আছেন সাকিব ভাই এবং আলী হামজা ভাই, তো আমি বলবো আমরা একটা টিম করে ফেলি উভয়, আমাদের শাহাদাত ভাই আর শোয়েব ভাইয়ের একটি টিম এবং আমাদের আলী হামজা ভাই এবং সাকিব ভাইয়ের টিম। তো দেখা যাক উভয় টিমের মধ্যে আমাদের প্রথম সেগমেন্ট কি, চলুন একবার দেখে আসি। জি দর্শকবৃন্দ, আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে মাদানী পংক্তির অন্তঃক্ষরী। হ্যাঁ দর্শকবৃন্দ, আমি একটি পংক্তির মাধ্যমে এই সেগমেন্টকে স্টার্ট করব, এটাকে কন্টিনিউ করবেন আমাদের উভয় টিম ইনশাআল্লাহ। আমার ডান দিক থেকেই শুরু করবেন। দেখা যাক আজকে উভয় টিমের মাঝে কারা মাশাআল্লাহ উত্তীর্ণ হন। আমি একটি পংক্তির মাধ্যমে শুরু করছি, উভয় আমাদের টিম প্রস্তুতি আছেন ইনশাআল্লাহ। জমিন ও জমা तुम्हारे लिए, मकीनो मकां तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। या जब परे আলিফ বা স্বরে আ দিয়ে শুরু করা যাবে। জি वाव दिए शुरू करते हैं। वो कमाल हुस्न हुजूर है कि गुमान नफ्स जहां नहीं। वो कमाल हुस्न हुजूर है कि गुमान नफ्स जहां नहीं। यही फूल खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं। नहीं नहीं या নুন, এখানে নুন গুণনা আছে। হ্যাঁ, দন্ত ন কিংবা নুন গুণনা দিয়ে নুন দিয়ে আমরা শুরু করতে পারি। জি नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। छाया है या ये जान क्या
আবারও দন্ত ন কিংবা নুন। ना हो मायूस दीवानों पुकारे जाओ तुम उनको, ना हो मायूस दीवानों पुकारे जाओ तुम उनको, আবারও দন্ত ন কিংবা নুন। नेमते बांटता जिस्म वो दिशाने गया, साथ ही मुंशी रहमत का कलमदान गया, कलमदान गया अलिफ। आ गई मुझदा शफ़ाअत का सुनाने वाले, आ गई मुझदा शफ़ाअत का सुनाने वाले, नारे दोज़ख से गुनाहों को बचाने वाले, ले या इलाही शोदानी तुम्हारे दाने शोंदो चान मुश्किले पुरले आमी आसान দর্শকবৃন্দ, দেখা গেল যে আমি কিন্তু, আপনারাও কিন্তু জানেন, পূর্বের বিভিন্ন অনুষ্ঠানেই আমাদের মাশাআল্লাহ উভয় টিমই সবসময় কেউ কাউকে হারাতে পারেনি। সবাই এতই বেশি স্মার্ট মাশাআল্লাহ যে কে কাকে হারাবে এটা হতেই পারে না। এই জিনিসটা এখন কমে গেছে, বা আমরা না বললেই চলে। আমাদের এই সেগমেন্টের মধ্যে আমরা কিন্তু উভয় টিমকেই উত্তীর্ণ হয়েছেন বলে আমরা বলতে পারি। কি বলেন আপনারা? জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের প্রথম সেগমেন্ট হলো, আমরা আবারও কালামের দিকে যাব, এবং যারা যারা আমাদের সাথে এখনও যুক্ত আছেন আমি বলবো, যেমন আমরা মাশাআল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিছু নাতের আমরা কিছু অন্তরা শুনলাম, এভাবে বিভিন্ন বুজুর্গানে দিনদের যে কালামের, যারা আমাদের এই যে কালামগুলো দিয়েছেন, এই নাতগুলো লিখেছেন, হামদগুলো লিখেছেন, এবং তারা তাদের সেই ইশকে রাসূল তাদের মধ্যে কেমন ছিল, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, নবীর প্রতি অনুগত্য কেমন ছিল, যে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ তারা ছন্দের মাধ্যমে করেছেন। আর সেগুলোই শুনে শুনে আজ কিন্তু আমরা আমাদের অন্তরে ভালোবাসাকে বৃদ্ধি করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নাচ শুনে আল্লাহ তাআলা রাসূলের অনুগত্য এবং ভালোবাসা অন্তরে বৃদ্ধি করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, এখন চলে যাব একটি নাচ শোনার দিকে। অনেকেই হয়তো একটি পূর্ণ নাচ শুনতে চাইছেন, আমি বুঝতে পারছি। তো চলুন আমরা চলে যাব এবার আলী হামজা ভাইয়ের কাছে এবং শুনবো চমৎকার একটি নাশিদ। জি। चमके तुझसे पाते सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, चमके तुझसे पाते सब पाने वाले, चमके तुझसे पाते सब
दुश्मन है दम दम में नाला राजा सो दुश्मन है दम में नाला राजा दुश्मन है दम में नाला माशाअल्लाह दर्शक बृंद আমরা आला हजरत इमाम अहले सुन्नत मौलाना शाह इमाम अहमद रजा खान रहमतुल्लाह ताला अलैहिर चमत्कार কালাম শুনছিলাম।
আল্লাহ আল্লাহ আল্লাহ, কেমন কালাম তিনি লিখেছেন যে আশিকে রসুলের অন্তরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের ভালোবাসার সমুদ্রে যেন ঢেউ খেলে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন আশিকে রসুলের বরকত ফয়জ অর্জন করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, সময় যেহেতু এগুচ্ছে, আমাদের অনুষ্ঠানও শেষ করতে হবে, তার পূর্বে কিন্তু আমাদের সেগমেন্টগুলোকে কমপ্লিট করতে হবে। দর্শকবৃন্দ, এবার চলে যাব দ্বিতীয় সেগমেন্টে। তার পূর্বে আসুন, কিছু ঈদের দিন নাস্তা পানি না হলে হয়, তাদের জন্য নাস্তার ব্যবস্থাও আছে। আমি নিজেই উঠছি আজকে মেহমানদারি করার জন্য। তো দর্শকবৃন্দ, আমরাও চেষ্টা করব ঈদের দিন মেহমানদারি করার জন্য। আর যারা আমাদেরকে এখনও দেখছেন, আমি সবাইকে অনুরোধ জানাবো যে আমরাও যদি ঘরে কেউ নাস্তা দিয়ে থাকে তাহলে আমরা খেতে খেতেও দেখতে পারি, যেভাবে আমরা অনুষ্ঠান করছি আজকে নাস্তা দেওয়ার মাধ্যমে, এবং তারাও খাবেন এবং পাশাপাশি আমাদের সব কিছু চলবে। তো দর্শকবৃন্দ, যেহেতু আমরা আমাদের রেগুলার কিছু কথা বলি, নাত প্রোডাকশন বাংলা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নতুন নতুন কালাম, নতুন নতুন অনুষ্ঠান নিয়ে এবং নতুন নতুন বিভিন্ন গজল কিন্তু আপনাদেরকে নাত প্রোডাকশন উপহার দেওয়ার চেষ্টা করছে। আর এজন্য লাগবে আপনাদের সহায়তা। হ্যাঁ দর্শকবৃন্দ, যারা এখনও পর্যন্ত নাত প্রোডাকশন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি বলবো দ্রুত করে ফেলুন এবং বেল বাটনটিও অন রাখুন, যাতে করে নতুন নতুন কালামের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো দর্শকবৃন্দ, আমরা অনেক সময় অনুরোধের আসরে আমাদের পছন্দের কালামের অনুরোধ জানানোর পরেও শুনতে পারি না হয়তো সময় স্বল্পতার কারণে, এবং আমাদের অনুষ্ঠান হয় নাতের আসর, নাত মাহফিল, তার মধ্যেও সুযোগ হয় না কল নেয়ার। শুধুমাত্র অনুরোধের আসরেই কিন্তু আপনাদের কল, মেসেজ, কমেন্ট আমরা যুক্ত করে থাকি। তো সেক্ষেত্রে যদি আপনি শুনতে পেলেন না, তো কি করবেন? নাত প্রোডাকশন বাংলায় চলে যাবেন, সেখানে গিয়ে আপনার পছন্দের কালাম, পছন্দের নাত খাঁ ইসলাম ভাইদের কণ্ঠে শুনতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বরকত দান করুন। দর্শকবৃন্দ, নাস্তা চলে এসেছে এবং আমাদের ইসলাম ভাইরাও নাস্তা করছেন। এর মাঝে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় সেগমেন্টটা আমরা এখন করব। শুরুতেই আমি চলে যাব আমাদের শোয়েব ভাইয়ের কাছে, এবং আমি একটি পংক্তি আজকে শোয়েব ভাইকে দেখব শোয়েব ভাই এই পংক্তিটিকে পরিপূর্ণ করতে পারেন কিনা। হ্যাঁ, চলুন একবার দেখে আসি আমাদের দ্বিতীয় সেগমেন্ট কি। যে দর্শকবৃন্দ, আমাদের দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে পংক্তি পরিপূর্ণ করুন। হ্যাঁ দর্শকবৃন্দ, আমি এখন শোয়েব ভাইকে একটি পংক্তি দেব, কঠিন করি দর্শকবৃন্দ, কি বলেন? হ্যাঁ, একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা। দর্শকবৃন্দ, দেখা যাক শোয়েব ভাই আমাদেরকে এর প্রথম অন্তরাটি কি শোনাতে পারেন কিনা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখবো সোনার মদিনা, মন চায় যেতে মদিনা, দেখবো সোনার মদিনা। একদিন আমিও যাব, একদিন আমিও যাব, ডাকলে শাহে মদিনা। দর্শকবৃন্দ, দেখলেন তো? হ্যাঁ, অনেকেই হয়তো বা ভাবেন যে আমাদের নাত খাঁ ইসলাম ভাইদের কি সবার সব কালাম মুখস্থ থাকে? না, এমনটি নয়। আমার নিজেরও অধিকাংশ কালাম কিন্তু মুখস্থ যে সম্পূর্ণ করে রাখা সম্ভব, এটা কিন্তু হয়ে ওঠে না। তবে আমাদের নাত খাঁ ইসলাম ভাইরা প্রায় কালামের কিছু কিছু পংক্তি মুখস্থ রাখেন, যাতে করে আপনাদের জন্য উপস্থাপন করতে পারেন। আর সেটা তো আমরা অনুরোধের আসরেই দেখি যে মাশাআল্লাহ, আপনারা যেই অনুরোধটাই আমাদেরকে জানান, সাথে সাথে আমাদের নাত খাঁ ইসলাম ভাই কিন্তু সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করেন, মাশাআল্লাহ। তো দর্শকবৃন্দ, এখন চলে যাব আমাদের সাকিব ভাইয়ের কাছে। সাকিব ভাই প্রস্তুত? সাকিব ভাইকে ইনশাআল্লাহ আমি এখন একটি পংক্তি ধরবো, অবশ্যই আমাদেরকে উত্তর দিতে হবে। নূর বর্ষিত মিনার আর সবুজ
গুম্বজের বাহার। জি সাকিব ভাই, বলতে হবে দ্বিতীয় অন্তরাটি। জি। নূর বর্ষিত মিনারার সবুজ গম্বুজের বাহার, নূর বর্ষিত মিনারার সবুজ গম্বুজের বাহার, আলোকিত হয়ে দেখে মনকে, আলোকিত হয়ে দেখে মনকে, প্রিয় মদিনা মারহাবা মারহাবা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা মারহাবা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এখন চলে যাব শাহাদাত ভাইয়ের কাছে এবং শাহাদাত ভাইকেও অনুরূপ আমরা একটি পংক্তি ধরব, যে শাহাদাত ভাই দেখি এটাকে পরিপূর্ণ করতে পারেন কিনা। মরণ যদি হতো আমার প্রিয় নবীর দ্বারে। জি, এর প্রথম অন্তরাটি শোনাতে হবে। জি। নবজীবন পেতাম আমি, সফলতাম আমি, নবজীবন পেতাম আমি, সফলতাম আমি, মরণ যদি হতো আমার প্রিয় নবীর দ্বারে, মরণ যদি হতো আমার প্রিয় নবীর দ্বারে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এবার চলে যাব আলী হামজা ভাইয়ের কাছে এবং আলী হামজা ভাইকেও আমি একটি কঠিন দেব, যাতে করে দেখি আলী হামজা ভাই এবার পারেন কিনা। সবাইকেই কম বেশি দিয়েছি। তো আলী হামজা ভাইয়ের জন্য আমার পংক্তির দ্বিতীয় অন্তরা, এর প্রথম অন্তরা শুনতে হবে। দারিদ্রতা থেকে করো ত্রাণ ওগো প্রিয় নবী। এর প্রথম অন্তরাটি শোনাতে হবে। করো মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমাদের দ্বিতীয় সেগমেন্টও কমপ্লিট হলো এবং আমরা দেখলাম আমাদের মাশাআল্লাহ 4 জন নাতখা ইসলাম ভাই মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আমাদেরকে পংক্তিগুলো পরিপূর্ণ করেছেন এবং সুরের মাধ্যমে শুনিয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শকবৃন্দ, যেহেতু আমাদের নাতখা ইসলাম ভাইরা ঈদের দিন, সবাইকে বলবো অবশ্যই নাস্তা নিন এবং খান, এবং পাশাপাশি দর্শকবৃন্দ আসুন আমরা নাস্তা খেতে খেতে এবার একটি কালামের দিকে অগ্রসর হব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন চলে যাব শোয়েব ভাইয়ের কাছে এবং চমৎকার একটি কালাম তার কণ্ঠে আমরা শুনব। জি শোয়েব ভাই। মনে রয়েছে আমার আশা মদিনায় যাওয়ার, মনে রয়েছে আমার আশা মদিনায় যাওয়ার, মদিনায় গেলে মনে, মদিনায় গেলে মনে দুঃখ দূর হবে আমার, মনে রয়েছে আমার আশা মদিনায় যাওয়ার। অপরূপ রোজা যখন দেখবে এ নয়ন যুগল, অপরূপ রোজা যখন দেখবে এ নয়ন যুগল,
হবে হৃদয় থেকে গুনাহের আধার মনে রয়েছে আমার আশা মদিনায় যাওয়ার মনে রয়েছে আমার আশা মদিনায় তোমার আশিকেরা রয়েছে অপেক্ষমান তোমার আশিকেরা রয়েছে অপেক্ষমান রয়েছে অপেক্ষমান রয়েছে অপেক্ষমান মদিনায় ডেকে তুমি আকা 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 মদিনায় ডেকে তুমি করো করো আশা সবার মনে রয়েছে আশা মদিনায় যাওয়া হয় যদি মরণ আমার প্রিয় মদিনায় এসে হয় যদি মরণ আমার প্রিয় মদিনায় এসে প্রিয় মদিনায় এসে প্রিয় মদিনায় এসে জান্নাতুল বাকি পাবো জান্নাতুল বাকি পাবো প্রিয় নবী দয়ায় তোমার জান্নাতুল বাকি পাবো প্রিয় নবী দয়ায় তোমার মনে রয়েছে আমার আশা মদিনায় যাওয়ার মদিনায় গেলে মনে মদিনায় গেলে মনে মদিনায় গেলে মনে দুঃখ দূর হবে আমার মনে রয়েছে আশা মদিনায় যাওয়া। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি। এবার চলে যাব আমরা আমাদের তৃতীয় সেগমেন্টে। দর্শকবৃন্দ, চলুন দেখে আসি তৃতীয় সেগমেন্ট কি। হ্যাঁ দর্শকবৃন্দ, আমাদের তৃতীয় সেগমেন্ট হচ্ছে কুপন তুলুন। হ্যাঁ দর্শকবৃন্দ, এবার আমাদের ইনশাআল্লাহ প্রত্যেক আমাদের টিম থেকে, অর্থাৎ আমার ডান দিকে যারা আছেন, বাম দিকে যারা আছেন, উভয় ইসলাম ভাইরা দুজনের পক্ষ থেকে একটি উঠালেই হবে এবং যে কোনো একজন ইনশাআল্লাহ যার নাম আসবেন তার বিষয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, এখন আমরা চলে যাব কুপনের দিকে এবং আমি বলবো মাশাআল্লাহ আমার ডান দিকে যারা আছেন আগে তাদের কাছে যাব। জি শোয়েব ভাই, একটি কুপন তুলে নিন। দর্শকবৃন্দ, একটি কুপন আমাদের শোয়েব ভাই উঠিয়েছেন, আমরা দেখব কুপনের মধ্যে কি আছে। কুপনের মধ্যে যেই ব্যক্তিত্বের নাম থাকবে অবশ্যই তার বিষয়ে আমরা সংক্ষিপ্ত জানবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাওলানা হাসান রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি। মাশাআল্লাহ, এই মহান ব্যক্তিত্ব কে ছিলেন তার সংক্ষিপ্ত পরিচিত ইনশাআল্লাহ আমরা শুনব। জি মাশাআল্লাহ, আমরা এখন মাওলানা হাসান রাজা রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে আমরা জানব। ওনার পুরো নাম হচ্ছে মাওলানা হাসান রাজা। জন্ম আনুমানিক 1858 খ্রিস্টাব্দ, বেরেলি শরীফ। ওয়াফাত 1917 খ্রিস্টাব্দ, আনুমানিক 1336 হিজরি।
উনার মজহব আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, তরিকা, কাদরিয়া। পরিচয় ও অবদান: তিনি ছিলেন আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ছোট ভাই। নিজেও একজন বড় মুফতি, আলেম এবং সুফি ছিলেন। তিনি সুফিবাদ, ইসলামী কবিতা এবং দাওয়াতের ময়দানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মৌলানা হাসান রাজা রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বিশেষত্ব: অত্যন্ত নম্র ভাষার কবি ছিলেন। বিশেষ করে নাত অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি অসংখ্য ভালোবাসায় পরিপূর্ণ কবিতা রচিত করেছেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন অনেক বড় ব্যক্তিত্ব ছিল। তাকে নিয়ে যদি আমরা এখন আলোচনা করতে বসি, অনুষ্ঠানের সময় তো হবেই না, বরঞ্চ আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে অন্য অনুষ্ঠানের সময় আমরা নিয়ে ফেলবো এমন অবস্থা। যাই হোক, আল্লাহ তাআলা এমন পবিত্র ব্যক্তিত্বের বরকত, ফয়েজ আমাদেরকে দান করুন। এবং আজ আমরা যদি দেখি তার লিখিত কবিতা, ছন্দগুলো আমরা পাঠ করছি এবং আপনারাও শুনছেন। তাই আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা তাদের প্রতি অসংখ্য রহমত, বরকত নাজিল করুন এবং তার সাদকায় আমাদের সবাইকে ক্ষমা করুন। দর্শকবৃন্দ, এবার চলে যাব, আমার বাম দিকে আছেন আমাদের সাকিব ভাই এবং আলিম জামিল। বলবো একটি কুপন তুলে নেওয়ার জন্য। দর্শকবৃন্দ, চলুন দেখা যাক এই কুপনের মধ্যে কোন ব্যক্তিত্বের নাম উঠে এসেছে এবং তার সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানব। মাশা আল্লাহ, মাওলানা মোহাম্মদ মুস্তাফা রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি। দর্শকবৃন্দ, চলুন এই ব্যক্তিত্ব কে, তার কিছু সংক্ষিপ্ত পরিচয় আমরা নাতখা ইসলাম ভাইদের মুখে শুনব। মাওলানা মোহাম্মদ মুস্তাফা রাজা নুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের আলা হযরত রহমতুল্লাহি আলাইহি দ্বিতীয় ছোট্ট শাহজাদা। তার জন্ম বেরেলি শরীফে এবং তার জন্ম তারিখ হলো 1892। তিনি দিনের অনেক কাজ করেছেন। আল্লাহ পাকের অনেক বড় একজন ওলি ছিলেন। তার রচনা করা একটি গ্রন্থ খুবই প্রসিদ্ধ, ফতোয়ায়ে মুস্তাফাবিয়া। তো এছাড়াও তিনি দিনের অনেক কাজ করেছেন, যা আমরা প্রায় সকলেই জানি। আমার নবীর প্রতি যে তার প্রেম ছিল, সেই প্রেমটাকে তিনি কবিতার আকারেও লিখেছেন। তার নাতিয়া কালামের যে কিতাবের নাম, সেটা হলো সামানে বকশিস। তো এটা আমরা যারা নাত পড়ি, আমরা সবাই প্রায় সেটা থেকে নাত পাঠ করি। তো আল্লাহ পাক এই মহান ফুলিয়া কামিলের ফয়েজ বরকত দ্বারা আমাদেরকে মালামাল করুক। মাশাআল্লাহ, আমিন আমিন। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের তৃতীয় সেগমেন্ট, বুজুর্গদের সংক্ষিপ্ত জীবনী শোনা, অর্থাৎ তাদের একটি অংশ বা একটি ঝলক বললেই চলে। তারা এমন ব্যক্তিত্ব ছিলেন যাদের সাদকায় আজ আহলে সুন্নতের এত সুউচ্চ এক মর্যাদা এবং মাশাআল্লাহ ঘরে ঘরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্দর ইসলামটি পৌঁছে দেওয়ার অনেক বড় ভূমিকা এই আউলিয়া কেরামগণ মাশাআল্লাহ ভূমিকা রেখেছেন। তাদের সাদকায় মাশাআল্লাহ আমরা যদি দেখি, ইলমের অনেক খাজানা আমরা অর্জন করেছি তাদের মাধ্যমে। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে বরকত অর্জন করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, দেখতে দেখতে সময় একেবারে শেষ পর্যায়ে। আজ এ পর্যন্তই। যারা যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। দর্শকবৃন্দ, যেহেতু সময় শেষ, এখন বিদায় নেব। আবারও ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। চলুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে সালাতু সালামের মাধ্যমে অনুষ্ঠান শেষ করি। জি। মুস্তাফা জানে রহমত পেলা সালাম শমশে বজ মে হিদায়ত पे लाखों सलाम। अल्लाह वो बचपने की
भवन अल्लाह अल्लाह हाँ वो बचपने की भवन उस खुदा भाती सूरत पे लाखों जिस तरफ उठ गई दम में आ गया उस निगाहें इनायत पे लाखों सलाम। गौसे आज़म इमामतों का बन्नों का जलवाए शान मुदरात पे लाखों सलाम। डाल दी क़ल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम। फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों इमाम सजे उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। अल्लाहुम्मा आमीन। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिक ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिक ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिक ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सलातु व सलामुन अलैका या रसूलल्लाह व हक्की ला इलाहा इल्लल्लाह मुहम्मद। आशिकाने मुस्तफा के जानाई ईद मुबारक, जानाई ईद मुबारक, मुबारक ईद मुबारक, ईद शोई के ईद मुबारक, मुबारक ईद मुबारक, ईद शोई के ईद